কোজাগরি লক্ষ্মী পূজার প্রচুর প্রচুর শুভেচ্ছা জানাই সকলকে। আর এই যে আমার মায়ের পুজো হয়ে গেছে, তো ছবিটা শেয়ার করলাম। মায়ের ছবি দেখালাম, আমার মায়ের পুজো হয়ে গেছে। লক্ষ্মীর ভালো মতোই পুজো সম্পন্ন হয়েছে, ঠাকুরমশাই এসেছিলেন। আর যেটুকু যে আয়োজন দেখালাম সবটুকুই করেছে আমার হাজব্যান্ড, সবটুকুই। মানে এখানকার যাবতীয় গোছানো, ফল কাটা, মাকে গোছানো, মাকে জল মিষ্টি দিয়ে বসানো, গ্লাসে দুধ ঢালা, সমস্ত কিছু এখানে যা যা তোমরা আয়োজন দেখছো সবটুকু আমার হাজব্যান্ড করেছে। আমি শুধু ভোগটুকু রান্না করেছি, কারণ আমাকে বললো তুমি এইটুকু করো, কারণ ছেলে তো ছোট, জানোই ছেলে মেয়ে দুজনেই ছোট। তো ও বললো আর কিছু এদিকটা তোমাকে দেখতে হবে না, আমি এদিক ওদিক বাইরেও এমনকি মানে বাজার দোকান সবটাই ও করেছে, আমি কিছুই করিনি। আমি শুধু রান্নাঘরের ডিপার্টমেন্টে ছিলাম, আর সমস্ত কিছুই ও সাজিয়েছে। তো জানিও কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে। আয়োজন ছোট্ট করেই আয়োজন, খুবই সামান্য আয়োজন মায়ের জন্য করতে পেরেছি। তো করেও শান্তি, মানে একটা শান্তি অনুভব করতে পারছি। তো সেটাই ভাবলাম, আজকে তো সেইভাবে আর ব্লগ আমি করতে পারিনি। তো এখন সমস্ত কিছু মিটে গেছে, এখন বাজছে হচ্ছে 1টা। আর আমাদের পুজোটা একটু লেট করে হয়েছে, ওই তোমাদের 11টা কি 11:30টার দিক করে পুজো শুরু হয়েছে। আর আমি পাঁচালি ঠাচালি সব পরে নিয়েছি, প্রসাদ টসাদ একটু খেয়ে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একদম উপোস ছিলাম সকাল থেকে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, মানে ভোগ আর কি, খেয়ে দিয়ে এবার ভাবলাম একটুখানি মায়ের কাছে বসি। তো কে জাগরে ব্যাপার আছে না, কে জাগে রে, কোজাগরি অর্থ আর কি। তো ভাবলাম যে জাগি। আগে আসলে ছোটোবেলায় কি দেখতাম দিদা জাগতো, বড় একটা মোমবাতি জ্বলতো, প্রদীপ জ্বলতো মায়ের কাছে। তো তারপর আর এই অভ্যেসটা অনেক দিন চলে গেছে, আমারও আর এটা নেই, অনেক দিনই হয়ে ওঠেনি। কিন্তু এবারে ভেবেছি জাগবো, তো দেখি কতক্ষণ জাগতে পারি আমি জানি না। আর তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটা যদি শর্টস শেয়ার করতে পারি, তো সেই জন্যই একটুখানি ভিডিও করছি। তোমরা বলো কেমন লাগছে আমার ভিডিও। আর আর কি, আর কিছু না। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। মায়ের কাছে এটাই চাই, আমিও ভালো থাকি, আমার পরিবারও যেমন ভালো থাকে। প্রত্যেকে তোমরা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছো তারাও সকলে ভালো থাকো, যারা দেখছো না তারাও ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাস এইটুকুই, সব যেন শান্তি থাকে। আর কি বলো, আর তো কিছু চাওয়ার নেই, এর থেকে বড় চাওয়া তো কিছু হয় না।